কোভিডের মতো আরও একবার আতঙ্ক ছড়াচ্ছে এইচএমপিভি বা হিউম্যান মেটানিউমো ভাইরাস। বেঙ্গালুরুর পর কলকাতাতেও মিলেছে এই ভাইরাস আক্রান্তের খোঁজ। কলকাতায় নাকি এক শিশুর শরীরে মিলেছে এই ভাইরাস। তবে এই ভাইরাস করোনার মতো প্রাণঘাতী নয়। এই করোনা ভাইরাস ছিল একেবারে ম্যানমেড, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই এইচএমপিভি ম্যানমেড ভাইরাস নয়, সেই দাবি করছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর কুণাল সরকার। তিনি ঠিক কি হিন্ট দিচ্ছেন শোনাবো আপনাদের। কোথাও গিয়ে কি এটা হিউম্যান মেডও হতে পারে? এটা নয়, কোভিড ওয়াজ, সার্স কোভিড-2 ওয়াজ, মানে যারা ধরো পলিটিক্যাল কারণে ইগনোর করবে তারা করবে। সার্স কোভিড-2 এর একেবারে অকাঠ্য প্রমাণ আছে যে ইট ওয়াজ এ হিউম্যান ইঞ্জিনিয়ার্ড ভাইরাস। গেইন অফ ফাংশন রিসার্চের মধ্যে দিয়ে সার্স কোভিড-2 সৃষ্টি হয়েছিল উহান ল্যাব থেকে। এবার প্রশ্ন একটাই, যদি রহস্য বলে কিছু বেরিয়ে থাকে তো তুমি একটু লেগে পড়ো, যদি জানতে পারো যে সেটা অ্যাক্সিডেন্টালি বেরিয়েছিল না ইন্টেনশনালি বেরিয়েছিল। It was a human engineered virus that escaped or was made to escape from the Wuhan lab. Oh, without a doubt. SARS-CoV-2 was not a natural virus. এই যে এত মিউটেট করলো SARS-CoV-2, মিউটেট করতে গিয়ে তো তার বংশ প্রায় শেষ হয়ে গেল। এই বাঙালি যেন বংশ শেষ হয়ে আসছে ওই রকম আর কি। ও যদি ন্যাচারাল ভাইরাস হতো ও এখনও নিজের প্রয়োজনই চালিয়ে যেত। ইট ইজ ফাইন্ডিং ভেরি ডিফিকাল্ট টু স্টে অ্যালাইভ। তো এইটা এখনও সেই রকম না। ধরো যদি চায়নার নর্দার্ন চায়নায় জ্বর হয়েছে, তুমি দুম করে দেখলে কেউ ধরো কোনো প্রফেসর শঙ্কু ভাইরোলজিস্ট সে বার করলো, আরে এর মধ্যে তো কিছু উল্টোপাল্টা অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স আছে। এই ভাইরাসগুলো কি? এগুলোকে বলে সিঙ্গল স্ট্র্যান্ডেড আরএনএ ভাইরাস। কোভিডের ছবিটা মনে আছে? কোভিডের একটা খুঁচো চুলের মতো, সেই এখনকার ছেলে মেয়েদের মতো খোঁচা হেয়ার স্টাইল ছিল। তো ওই খোঁচা হেয়ার স্টাইলটা এই ভাইরাসের নেই। দে ডু নট হ্যাভ স্পাইক প্রোটিনস। এরা সিঙ্গল স্ট্র্যান্ডেড আরএনএ, আর এদের সারফেসে দু রকমের একটা প্রোটিন থাকে যেটাকে জি প্রোটিন বলে, আর একটা প্রোটিন থাকে সেটাকে এফ প্রোটিন বলে। এই প্রোটিনগুলো দিয়ে, এই প্রোটিনগুলো কি? এগুলো হচ্ছে তুমি যেরকম দেয়ালে ওই যে একটা কাগজ সেটা দেয় না এখন স্টিকন, ওই ভাইরাসটা তোমার সেলের কাছে এলে তোমার সেলের গায়ে যে সেটে যাবে, এগুলো হচ্ছে ওই সেলোটেপ টাইপের প্রোটিন। এগুলো তোমার সেলের সঙ্গে পট করে জুড়ে যাবে এবং ও চেষ্টায় থাকবে যে ওর যে আরএনএটা, ওর জেনেটিক ম্যাটারটা তোমার সেলে দিয়ে দিতে। সেটা যদি সাকসেসফুল হয় তখন সেটা বাড়তে তার রেপ্লিকেট করে তার থেকে হবে। তো সো ফার ফ্রম হোয়াট উই নো ইজ দে ডু নট হ্যাভ স্পাইক প্রোটিনস। এর মধ্যে জি প্রোটিন এবং এফ প্রোটিন বলে দু রকমের আছে। আর সত্যি কথা বলতে কেউ টাকা পয়সা খরচা করে এই টাইপ অফ কমন রেসপিরেটরি ভাইরাসকে নিয়ে একটা বিশাল স্টাডি কিন্তু হয়নি পৃথিবীতে। এই জ্বর হয় সেরে যায়। যেখানে পয়সা নেই সেখানে ফার্মাসিউটিক্যাল কোম্পানিরাও ঢোকে না। তোমার এদিকে রেমডেসিভির ছিল, ওদিকে ভ্যাকসিন ছিল বলে ওই জন্য হই করে কোম্পানিরা ঢুকেছিল। আরে জ্বর হয়ে সরে যাচ্ছে, কি হবে? কিছু রুমাল খরচা হবে, কিছু ফেসিয়াল টিস্যু খরচা হবে। রুমালের সেল বাড়বে, ফেসিয়াল টিস্যুর সেল বাড়বে। So I don't think anybody will be tremendously interested. So it has been researched but not adequately. তবে এইটুকু শিওর, এটা সিঙ্গল স্ট্র্যান্ডেড ডিএনএ, এর স্পাইক প্রোটিন নেই, এর দুটো একটা সারফেস প্রোটিনস আছে। আর এটাকে যদি তোমার খুব বিরাট কৌতূহল থাকে, এটাকে আরটিপিসিআর করে ডিটেক্ট করা যেতে পারে। আমরা প্রত্যেকে বহুবার এই ধরনের ভাইরাসের আক্রান্ত হয়েছি, বেরিয়েছি, ঢুকেছি। ভয়টা কোথায় ছিল? ভয়টা ছিল আচ্ছা সবাই যে কথাটা মনে মনে ভাবছে, মুখে বলছে না, যে ওই যে আগের বার সেটা চায়নার শয়তানি বলো কি চায়নার বোকামি বলো, উহান থেকে যে কোভিড-19 বেরিয়েছিল সেটা একটা ম্যান মেড প্রবলেম। একটা পরিচিত করোনা ভাইরাসকে আমরা তার নাটবল্টু এদিক ওদিক করে তার ডিএনএ নিয়ে খেলা করলাম, সেটাকে বলতো দ্য গেইন অফ ফাংশন রিসার্চ। সেই গেইন অফ ফাংশন রিসার্চ করে তোমার বাড়িতে একটা অত্যন্ত ভালো, ধরো যেরকম কুকুর, একটা কুকুরকে তুমি যদি নেকড়ে বাঘে পরিণত করো, তো আমরা একটা ডোমেস্টিকেটেড কুকুরকে একটা হিংস্র নেকড়ে বাঘে নিজেরা ডিজাইন করে পৃথিবীতে ছড়িয়ে দিলাম। তারপর কি হয়েছে সবাই জানে। সো ফার
এইচএমপিভি নিয়ে যেটা বেরিয়েছে সেটা হলো যে ইট ইজ দ্য সেম এইচএমপিভি ভাইরাস, যেটা ইজ ওয়েল নোন টু আস, আমরা ভালো করে চিনি। এখন অবধি যেখানে যেখানে হয়েছে সেই ইনফ্লুয়েঞ্জা সাইকেলটাই রিপিটেড হচ্ছে। এর ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 3 to 5 ডেজের মতো। এটা একটু জ্বর, সর্দি, কারো কাশি এরকম নিয়ে আসছে, 4-5 দিন থাকছে, চলে যাচ্ছে। অবশ্যই ছোট ছোট ছেলে মেয়েদের হলে কেউ কেউ দেখতে চায় না। কারো কি ভালো লাগে যে বাড়িতে একটা অল্প বয়সী ছোট ছেলে মেয়ে তারা অসুস্থ হয়ে পড়লো, জ্বর বেড়ে গেল। সো ইট এফেক্টস চিলড্রেন মোর। নেক্সট থিং যেটা এখন ধরো, আমি মিডিয়াকে দোষ দিচ্ছি না, মিডিয়া ইজ লাইক ভিজিলেন্স, ভিজিলেন্ট টাওয়ার। তোমরা হচ্ছে ওয়াচ টাওয়ার অফ সোসাইটি। তো অনেকেই বলছে আবার চায়না, আবার নর্দার্ন চায়না, আবার কোভিড। নর্দার্ন চায়না কেন? কারণ নর্দার্ন চায়নার ল্যাটিটিউড আমাদের থেকে প্রায় মানে অলমোস্ট 10-15 ডিগ্রি হায়ার ল্যাটিটিউডে চায়না আছে। এই যে আমরা শীতকালে 16 ডিগ্রি টেম্পারেচারে ভাব করছি আমরা এস্কিমো হয়ে গেছি, একেবারে মাঙ্কি ক্যাপ মাফলার নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আমাদের উইন্টার থেকে চায়নার উইন্টার বহু গুণ। চাইনিজ উইন্টার ইজ মোর সিভিয়ার দ্যান ইভেন ইউরোপিয়ান উইন্টার্স। তো ওদের উইন্টার অনেক সিভিয়ার, ওদের বহু লোকের এই জিনিসগুলো হয়। আর চায়নাকে সবাই অবিশ্বাসের চোখে দেখে, কারণ দে আর ভেরি সিক্রেটিভ। কিছু বলে কিছু বলে না, গন্ডগোল হলে বলতে চায় না, যেটা সেই কোভিডের পুরনো গল্প আর কি। কিন্তু এখন অবধি চাইনিজ এটার যে জিনোম অ্যানালিসিস, এবার এখন অবধি আমি তুমি কি জানি, এখন অবধি আমি তুমি জানি এই ভাইরাসটা শীতকালে বেড়েছে, অনেক লোকের ইনফ্লুয়েঞ্জা হচ্ছে, বাচ্চাদের হচ্ছে। আর আমরা এখনও যে ভাইরাল টেস্টগুলো করছি তাতে এটার মধ্যে আগে দেখা যায়নি, নতুন চেহারা আমাদের ধরলো বলে এই টাইপের ব্যাপারটা এখনও হয়নি। ভারতবর্ষে কি আরও ছড়াতে পারে? অতি অবশ্যই ছড়াবে, ভারতবর্ষে অতি অবশ্য ছড়াবে। তুমি কি গুনে দেখেছো তোমার পাড়ায় কটা লোকের জ্বর হয়েছিল গত 1 মাসে? ভারতবর্ষে কটা লোকের ডায়াবেটিস ভারতবর্ষ জানে না। ভারতবর্ষ খালি একটা জিনিসই গোনে, ভোট। কে হিন্দুকে ভোট দিয়েছে, কে মুসলমানকে ভোট দিয়েছে, কে এ করে, এইগুলো আমরা খুব রপ্ত আছি। ভারতবর্ষে কটা হাইপারটেনসিভ ভারতবর্ষ জানে না। আরএনএ গোত্রের ভাইরাস এটি 2001 সালে প্রথম আবিষ্কৃত হয়েছিল। তবে এই ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, সেই বিষয়টাও কিন্তু চিকিৎসকরা বারবার জানাচ্ছেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও। আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমেও।